কপালে গায়ে লাল সবুজের পতাকা, মুহুর্মুহু মিছিল আর স্লোগান নিয়ে গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ছাত্রদল। কর্মসূচির শুরুতেই জাতীয় সঙ্গীত ও ছাত্র অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিগত 15 বছরে দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা ও সংশ্লিষ্ট মন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। প্রতিটি হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচারের দাবিতে ছাত্রদল আজকে এখানে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত সরকার বিচারের প্রক্রিয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই গণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। খুনি হাসিনা সহ তার যারা দোষরেরা ছিল তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ থাকার জন্য আমরা আজকে সমাবেত হয়েছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এদিন দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের 1 নম্বর গেট ও গুলিস্তানে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আপনারা প্রত্যেকটি এলাকায় সজাগ দৃষ্টি রাখবেন, এই স্বৈরাচারের দোষরদেরকে প্রতিহত করতে হবে। আমাদের উপর নেতাকর্মীদেরকে, ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকে আমরা রাজপথে বিক্ষোভ করছি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। একই দাবিতে রাজধানীর মিরপুর 1 নম্বর গোল চত্বরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে কেন্দ্রীয় যুবদল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।